নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অলিজ রান্নাবাটি। আজকে আমি বানাচ্ছি মোচার চপ। দেখো এই পরিমাণে মোচা নিয়ে নিয়েছি আর আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি। এদিকে আমি শুকনো খোলায় এই মশলাগুলোকে ফ্রাই করে নিয়েছি কড়াইয়ে। পরে আমি এগুলো পিষে রেখেছি। এরপর আমি মোচার মধ্যে আলুটা দিয়ে দিলাম, সেদ্ধ করা আলু, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ, লাল লঙ্কা, চিনি এসব দিয়ে একটু এই মাখিয়ে রাখলাম আমি। এরপর আমি কড়াইয়ে শুকনো খোলায় কিছুটা বাদাম ফ্রাই করে রাখলাম। এরপর একটু বেসন আমি মিশিয়ে নিয়েছি এই মিশ্রণটার মধ্যে, আর একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার আর বেসন নিয়ে একটু জল দিয়ে গুলে রেখেছি। এরপর আমি একটা মিক্সার জারে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর কড়াইয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, এবং ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আর একটু মশলাটাকে তৈরি করে একটু জল দিয়ে, সামান্য একটু জল দিয়ে একটু কিছুক্ষণ মশলাটাকে ভালো করে তৈরি করে এবার আমি ওই মোচাটাকে দিয়ে দিলাম, যেটা আমি রেডি করে রেখেছিলাম সব কিছু মিশ্রণ দিয়ে। এবার কড়াইয়ে দিয়ে নাড়িয়ে ভেজে রাখা বাদাম আর যে মশলাটা আমি শুকনো মশলাটা আমি ফ্রাই করা মশলাটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার একটু টাইট হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, এরপর আমি এগুলো তৈরি করে রেখেছি বিস্কুটের গুঁড়ো দিয়ে, আর এদিকে কর্নফ্লাওয়ার বেসন দিয়ে ওটা বানিয়ে রেখেছি একটা মিশ্রণ। তারপর আমি এই হাতে এইভাবে শেপ দিয়ে নিয়েছি, তোমরা অন্যভাবেও দিতে পারো। আগে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি, এটা আর একটা। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি একে একে এগুলো ছেড়ে দিয়েছি। এই দেখো এইভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিয়েছি। তোমরা টিস্যু পেপারেও রাখতে পারো, আমি প্রথমে এভাবেই ডাইরেক্ট তুলে নিয়েছি। এরপর দেখো বন্ধুরা কি সুন্দর একটা মুচমুচে খুব সুন্দর হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।